যে মামারা আবার আন্দোলনের ডাক দেও, কোনো সমস্যা নাই, রিক্সা ভাড়া পকেটে রাখতো। এবার কিন্তু গুলি খাইলে মাংনা নেওয়া হবে না, কারণ এই যে সুবিধাবাদী, এই যে বেইমানিটা তোমরা আমাদের সাথে করছো, এই যে 36 দিন আন্দোলন, কোনো চাকার গাড়ি ছিল না, আমরাই তোমাদের পাশে ছিলাম। এখন তোমরা আমাদেরকে পাশে না নিয়ে সুবিধাবাদীদের সনদ লেখিয়ে ওই সনদের আন্দোলন নিয়ে আসছো। ডিম আগে আইছে না মুরগি আগে আইছে? কোনটা? এটা কি এই দেশের আন্দোলন? এটা কি এই দেশের কথা? এটা কি পরিবর্তনের সুর? এটাকে পাল্টে দেওয়ার রাজনীতি? ওই দেওয়ালে লেখেছিল লাখো শহীদের রক্তে কিনা দেশটা কারো বাপের না, এখন তো তোমাদের বাপের, তোমাদের চাচা, তোমাদেরই স্বপ্ন। রক্ত শোষণ করে বিদেশ থেকে নোবেল আনছস। আমি যারা নোবেল দেয় তাদের ব্যাপারেও কথা বলছিলাম, যে এরকম তথাকথিত লোকদের নোবেল দিয়ে আমাদের রক্ত শোষণ করার ব্যবস্থা চালু করে দেওয়া হয়েছে। উনি খুব চালাক মানুষ। যে বিএনপিরা তো যে ক্ষমতাটা দিয়ে দিচ্ছে, এটা হলো একটা খালি বাতিল। এই খালি বাতিল যদি বিএনপি খুব সুদক্ষ ভাবে পরিচালনা করে আমাদেরকে মন্দার হাত থেকে বাঁচাইতে পারে। আমি বলছিলাম যে যখন আন্দোলন ছিল তখন উনি ছিল প্যারিসে, আর আমরা ছিলাম রণক্ষেত্রে বাংলাদেশের রাজধানী ঢাকাতে। আমাদের কথা তো মূল্যায়ন করে নাই। আমাদের কথা মূল্যায়ন করে না বলে জুলাই সনদ নিয়ে আন্দোলন করানো লাগে। এই কারণে আমি বলছি যে মামারা আবার আন্দোলনের ডাক দেও, কোনো সমস্যা নাই, রিক্সা ভাড়া পকেটে রাখতো। ওই যে গাড়ি ধরে কবা যে বাবা তাড়াতাড়ি নেন, আর আমরাও হতবাগা বাবার মতো হাসপাতালে নিয়ে যাবো। ওই বাবার সুযোগ এবার দেওয়া হবে না। এবার আন্দোলনে নামলে পকেটে ভাড়া নিয়ে নামবা, আর রিক্সাওয়ালারা ডাক দিবে না আসেন মামা ভাড়া লাগবে না।